আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যেও তারা আজকে লাল কার্ড নীল কার্ডের কথা বলছে। এইটা তো মোটেই কাঙ্ক্ষিত না। সুতরাং আমি দেখি সংকটটা ওই রকম একটা জায়গা থেকে তৈরি হয়েছে। তবে আমার বুঝটা হচ্ছে যে আমরা আশা করব যে বিশেষ করে আন্দোলনকারী শক্তিসমূহ আমরা অন্ততপক্ষে সহনশীল আচরণ করতে হবে, অন্ততপক্ষে একটা ভালো নির্বাচনের কাছে যাওয়ার সময়। নির্বাচনের সময় অবশ্যই সেটাও আমরা শালীনতা বজায় রেখে কার কি ইস্তেহার সেটা জনগণের কাছে তুলে ধরবো এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। যেমন আমরাও পরস্পর যখন কথা বলি এই কথা কিন্তু আমরা বারবার বলছি এবং আজকেও আপনাদের মাধ্যমে আমি পরিষ্কার করে আমাদের দলের পক্ষ থেকে বা বামপন্থীদের পক্ষ থেকে বলতে চাই, আমরা এই যে সংস্কার অনেক আলোচনার কথা আমরা শুনছি, হচ্ছে আলোচনা, আমরা কিন্তু বলি রাজনৈতিক দলগুলো কতগুলো জায়গায় তার আলাপ আলোচনা এগুলোর ক্ষেত্রে বলতে হবে। এবং আমি আপনাকে জাস্ট একটা রেফার করি, 90 সালে এত বহুল আলোচিত 3 জোটের রূপরেখা আচরণবিধি কম আলোচিত হয়, কিন্তু অন্যতম ভিত্তি আচরণবিধি। আচরণবিধির অনেক পয়েন্ট আছে, আপনার এখানে অনেকবার বলেছে, আমি শেষ পয়েন্টটা বলি। ওইখানে কিন্তু একটা জায়গায় ছিল যে আমাদের মধ্যে পরস্পর যদি কোনো সংকট হয় তাহলে আলাপ আলোচনার মধ্য দিয়ে মীমাংসা করে। তো 90 সালে যেখানে আমরা সবাই, ওইখানে তো বিএনপি, কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই স্বাক্ষরে ছিলাম। তা এখন সেই 90-এর পরে এত বছরে আমরা তো দেখলাম কি পরিমাণ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই ঘটনা ঘটে, মানে একটা গণঅভ্যুত্থান ঘটতে হলো। এবং এইটা কিন্তু মনে রাখা দরকার, আমরা যদি ন্যূনতম গণতন্ত্রের ধারা এবং মানুষের মধ্যে কতগুলো ডেভেলপমেন্ট না ঘটাইতে পারি, দেশ, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূরাজনৈতিক কারণ, নানা কারণে বাংলাদেশ কিন্তু আরও বড় সংকটে পড়ে যেতে পারে। তা সেই রকম একটা জায়গায় তো আমাদের ঐক্যবদ্ধতা জরুরি।